এই পৃথিবীতে ম্যাজিশিয়ানের ম্যাজিক দেখে আমরা সকলেই আপ্লুত হই, অথচ এটি একটি ধোঁকা। আল্লাহ দেখুন কি প্ল্যান করেছে। এখানে অসংখ্য ধানের গাছ, একটিও রোপণ করা নয়, অর্থাৎ কৃষকের পরিপক্ক ধান পড়ে গেছে। আপাত দৃষ্টিতে আমাদের কাছে মনে হতে পারে এটি নিছক অপচয়, কিন্তু না, এটি রিজিকে ছিল না, এটি একটি ব্যাপার। আর এই ধানগুলো পড়ে যাওয়ার পর কচি চারা বের হয়েছে, সেটি এখন গবাদি পশুর খাবার। আমরা সকলেই টাকা দিয়ে টিকিট কেটে ম্যাজিশিয়ানের ম্যাজিক দেখি এবং সেটি নিছক ধোঁকা। অথচ মহান আল্লাহর পরিকল্পনা এবং পৃথিবীতে, এই দুনিয়াতে তিনি এমনভাবে সবকিছু সাজিয়ে রেখেছেন, এতটা দারুণভাবে একটার পর একটা ঘটনা ঘটান, দেখান, সেটি দেখে কিন্তু আমরা চমকপ্রদ হই না। সেটি দেখতে আমাদের অর্থ খরচ করার প্রয়োজনও পড়ে না, অথচ আমরা আপ্লুত হই মিথ্যা ধোঁকা ম্যাজিশিয়ানের ম্যাজিক দেখে। পৃথিবীর এবং এই মহাবিশ্বের রূপকার মহান আল্লাহর যে পরিকল্পনা, সেটি দেখে কিন্তু আমরা আপ্লুত হই না এবং প্রতিনিয়ত আল্লাহর কাছে আমরা সেই প্রশংসা বা কৃতজ্ঞতা জ্ঞাপন করি না। আর সবচেয়ে বড় কথা তো এটি যে গবাদি পশুর জন্যই এটি, আর যেটি রিজিকে ছিল না সেটি মূলত জমিতে পড়ে গেছে, আর রিজিকে যা ছিল সেটি কৃষকের আঙিনায় চলে গেছে। এই যে ব্যাপারটা, অর্থাৎ সৃষ্টিকর্তার যে পরিকল্পনা, প্ল্যান, এটি দেখে আমরা আপ্লুত হই না এবং এটি আমরা আসলে বুঝতেও চেষ্টা করি না। এটি বুঝতে পারলে ম্যাজিশিয়ানের ম্যাজিক থেকেও আমরা আরো বেশি পুলকিত হতাম, মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতাম এবং আমরা দিন শেষে বলে উঠতাম সুবহানাল্লাহ।